আজকে আপনাদেরকে যে বাড়ির ডিজাইনটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি 5 বেডরুমের বাড়ি। অনেকে অনেকদিন যাবত কমেন্ট করে বলতেছিলেন যে 5 বেডরুম হাউস প্ল্যান দেখানোর জন্য, তাই এই ডিজাইনটি আজকে আপনার সাথে সবকিছু দেখাবো। আশা করতেছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বাড়ির সম্পর্কে এবং ডিজাইন সম্পর্কে সবকিছু ধারণা পেয়ে যাবেন। কারণ এই ভিডিওতে এই বাড়িটির তৈরি করতে কত টাকা লাগবে, এই বাড়িটির বাহিরের ডিজাইনটি আপনারা অলরেডি দেখতেছেন, ভিতরের যে ইন্টেরিয়র ডিজাইনটি রয়েছে সেটিও দেখাবো। এছাড়াও হচ্ছে বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে সেটি দেখাবো। সেখানে এই বাড়িটি করতে কি পরিমাণ জমি লাগবে, জমিটি লম্বায় কত ফিট আছে, চওড়ায় কত ফিট আছে, এছাড়াও বেডরুমগুলো কত ফিট বাই কত ফিট, টয়লেটগুলো কত ফিট বাই কত ফিট, মানে সবকিছুই হচ্ছে এই ভিডিওতে শেয়ার করব। তো পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে এই বাড়িটি সম্পর্কে সম্পূর্ণ একটি ক্লিয়ার এবং সঠিক ধারণা পেয়ে যাবেন। এছাড়াও হচ্ছে আপনি যদি অন্য ধরনের বাড়িও করতে যান তাহলে সেই সম্পর্কে একটি ধারণা হয়ে যাবে এই ডিজাইনটি দেখলে। আর এখানে যে ডিজাইনটি করা হয়েছে এবং কালার কম্বিনেশনটি করা হয়েছে এটা চাইলে আপনারা এডিট করতে পারবেন, মানে নিজেদের মতো করে কালার করে নিতে পারবেন। বারান্দার ডিজাইনটিও চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো সবকিছু কাস্টমাইজ করে করা যাবে, ডিজাইনটি ওইভাবেই করা হয়েছে। তো ভিডিওটি বা ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর ভালো লাগলে ডিসলাইক দিতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটি অল করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা কেমন ডিজাইন দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই ডিজাইনটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা যদি কমেন্ট করে না জানান তাহলে বুঝতে পারবো না যে আসলে আপনারা কেমন ধরনের ডিজাইন দেখতে চাচ্ছেন। তাই অবশ্যই আপনাদের কমেন্ট করা অনেক জরুরি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাড়িটি সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জেনে নিতে পারবেন। তো আমি আর কথা বাড়াবো না, এরপরে হচ্ছে আপনাদেরকে বাড়িটির যে ভেতরের ডিজাইনটি রয়েছে সেটি শেয়ার করব। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওর একটি অংশে এই বাড়িটি তৈরি করতে কত টাকা লাগবে সেটি আপনাদেরকে বলে দেব। তো ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে বাড়িটির যে বাকি ডিজাইনগুলো রয়েছে সেটা একটু দেখাচ্ছি। তো এটি হচ্ছে বাড়িটির ডিজাইনটি, অলরেডি আপনারা অ্যানিমেশন ভিডিও দেখে নিয়েছেন, তারপরে একটু বলে নিচ্ছি। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। এখানে একটি গেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন গেট। এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানে একটি বারান্দা রয়েছে বেডরুমের সাথে, খুবই চমৎকার একটি বারান্দা। আর ভিডিওতে বলেছি যে আপনারা চাইলে এই ডিজাইনটি চেঞ্জ করে করতে পারবেন, যে কোনো বারান্দার ডিজাইন এখানে অ্যাড করতে পারবেন। আর এছাড়াও এই বাড়িতে ঢোকার জন্য অন্য কোনো গেট নেই, যদি আপনারা চান তাহলে সাইড দিয়ে বা পেছন দিয়ে কোনো গেট অ্যাড করতে পারবেন। তো বাইরের ডিজাইনটি আর দেখালাম না, এখন হচ্ছে আপনাদেরকে বাড়িটির যে ভেতরের ডিজাইনটি রয়েছে সেটি একটু দেখাচ্ছি এবং সবকিছু বলে দিচ্ছি। তো এটি হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন। এখানে যে মেইন গেট দেখতে পাচ্ছেন, মেইন গেট দিয়ে সিঁড়ির নিচ দিয়ে আসলে এখানে একটি ল্যান্ডিং পাবেন, আর এখানে একটি ডোর পাবেন। আপনারা চাইলে কিন্তু এই বাড়িটি 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত করতে পারবেন। আর এখানে সিঁড়ি দিয়ে আপনারা উপরে ফ্লোরে চলে যেতে পারবেন, আর এই ডোর দিয়ে হচ্ছে এই ফ্লোরে ঢুকতে পারবেন। তো ঢোকার পরে এখানে পেয়ে যাবেন হচ্ছে বড় একটি ড্রয়িং এবং ডাইনিং রুম। আর এখানে পুরো বাড়ির ফার্নিচারগুলো কিভাবে সাজাবেন সেটার একটি বেসিক ধারণা আমি দিয়ে দিয়েছি। এখানে সোফা রাখতে পারেন, এখানে ডাইনিং টেবিল রাখতে পারেন, এখানে টেলিভিশন ইউনিট রাখতে পারেন। এদিকে জায়গা রয়েছে, চাইলে এই পাশে আপনারা ডিনার ওয়াগন অথবা ফ্রিজ রাখতে পারবেন। তো বাড়িটির সামনের দিকে একটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে মাস্টার বেডরুম। আর এই বেডরুমের সাথে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে, এটি হচ্ছে টয়লেটটি। আর এটার সাথে একটি বারান্দা রয়েছে, এই বাড়িতে বারান্দা একটি। এরপরে এই মাঝের দিকে এখানে আরেকটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে 2 নম্বর বেডরুম। এই বেডরুমে যাওয়ার ডোর হচ্ছে এই যেটি, এখানে বেডটি আপনারা এইভাবে রাখতে পারেন। আর এইদিকে জায়গা রয়েছে, এখানে ফার্নিচার রাখতে পারেন। আর এই পরে হচ্ছে এখানে 3 নম্বর বেডরুম, আর এই বেডরুমে যাওয়ার ডোর হচ্ছে এটি। তো এই বেডরুমটিতে বেডটি আপনারা এইভাবে রেখে এইখানে অথবা এখানে যে কোনো জায়গাতে ফার্নিচার রাখতে পারবেন। আর ভিডিওতে বলেছি যে মাপগুলো ড্রয়িং প্ল্যানে দেখাবো, তো না টেনে দেখতে থাকেন। পেছনের দিকে আরো 2টি বেডরুম রয়েছে, আর এইদিকে 2টি টয়লেট রয়েছে। তো বাড়িতে বেডরুম 5টি, টয়লেট হচ্ছে 3টি, আর একটি কিচেন রয়েছে। আপনারা চাইলে টয়লেট বাড়াতেও পারবেন। তো এখানে যে টয়লেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট। আর এই পাশটাতে হচ্ছে কিচেন, কিচেনটিও বেশ বড়, কিচেনে যাওয়ার ডোর হচ্ছে এটি। কিচেনে আপনারা চুলাটি এইভাবে রাখবেন, আর এই পাশে হচ্ছে বেসিনটি বা সিঙ্কটি রাখবেন। আর পেছন দিকে 2টি বেডরুম রয়েছে। তো এই পাশটাতে হচ্ছে 4 নম্বর বেডরুম, এটিও একটি মাস্টার বেডরুম, মানে বাড়িতে মাস্টার বেডরুম 2টি। আপনারা চাইলে এটিকে মাস্টার বেডরুম করতে পারেন অথবা 2টি কমন টয়লেটও করতে পারেন। তো এই বেডরুমের সাথে একটা যে টয়লেটটি রয়েছে এটি হচ্ছে টয়লেটটি। আর এই বেডরুমে বেডটি আপনারা এইভাবে সাজাইতে পারেন, এখানে অনেকখানি ফাঁকা জায়গা রয়েছে, এদিকেও ফাঁকা জায়গা রয়েছে, এদিকে চাইলে আপনারা ফার্নিচার রাখতে পারবেন। আর এই পাশটাতে হচ্ছে 5 নম্বর বেডরুম, বেডরুমটিতে যাওয়ার ডোর হচ্ছে এটি। তো এই বেডরুমটিতে বেডটি এইভাবে রেখে আপনারা এদিকেও ফার্নিচার রাখতে পারবেন, এদিকেও ফার্নিচার রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে পুরো বাড়িটির ভেতরের ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইন, এবং প্রত্যেকটি রুম দেখালাম। এখন হচ্ছে আপনাদেরকে এই বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে সেটি দেখাবো। সেখানে হচ্ছে জমির মাপ সহ রুমগুলোর মাপ একটু শেয়ার করব। এটি হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান। বাড়িটি করতে কি পরিমাণ জমি লাগবে সেটা একটু বলে নিই। জমি লম্বায় লাগবে হচ্ছে 60 ফিট, এই যেদিকে দেখেন। আর চওড়ায় লাগবে হচ্ছে 25 ফিট, এই যেখানে মাপ দেওয়া আছে 25 ফিট।
তো পুরো জমি লাগবে হচ্ছে 1500 স্কোয়ার ফিট। যদি এটা আপনারা শতাংশে হিসাব করেন তাহলে হচ্ছে প্রায় 3.45 শতাংশ বা প্রায় 3.5 শতাংশ ধরতে পারেন। আর যদি কাঠা হিসাব করেন তাহলে হচ্ছে 2.08 কাঠা, মানে 2 কাঠা থেকে সামান্য একটু বেশি, 60-70 স্কোয়ার ফিট বেশি জায়গা নিয়ে বাড়িটি করা হয়েছে। তো প্রত্যেকটি রুমের মাপ একটু বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে মেইন গেট দিয়ে ঢুকলে যে সিঁড়ি রুমটি পাবেন, এটি লম্বায় রয়েছে 16 ফিট এবং চওড়ায় রয়েছে 7 ফিট। এখানে মেইন ডোর দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন ড্রয়িং এবং ডাইনিং রুম। তো এটি এদিকে লম্বায় রয়েছে 21 ফিট 5 ইঞ্চি এবং এই পাশে চওড়ায় রয়েছে 11 ফিট 10 ইঞ্চি। আর সামনে হচ্ছে মাস্টার বেডরুম। তো এই বেডরুমটি লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি। আর এটার সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এটি লম্বায় হচ্ছে 7 ফিট এবং চওড়ায় হচ্ছে 4 ফিট। আর এটার সাথে যে বারান্দাটি রয়েছে এটি লম্বায় হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। সামনের দিকে এই পাশটাতে হচ্ছে 2 নম্বর বেডরুম। এই বেডরুমটি লম্বায় হচ্ছে 11 ফিট এবং চওড়ায় হচ্ছে 12 ফিট। আর এরপরে এই পাশটাতে হচ্ছে 3 নম্বর বেডরুম। এই বেডরুমটি এদিকে লম্বায় হচ্ছে 10 ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে 12 ফিট। মাঝে দুটি টয়লেট এবং একটি কিচেন রয়েছে। তো এই পাশটাতে এটি হচ্ছে কমন টয়লেট। এটি লম্বায় হচ্ছে 4 ফিট এবং চওড়ায় হচ্ছে 8 ফিট। আর এখানে যে মাঝখানে কমন জায়গাটি রয়েছে, স্পেসটি রয়েছে, এটি লম্বায় রয়েছে 8 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 8 ফিট 8 ইঞ্চি। এই পাশে যে কিচেনটি রয়েছে, কিচেনটি লম্বায় হচ্ছে 8 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 6 ফিট 8 ইঞ্চি। পেছনের দুটি বেডরুমের মধ্যে এটি হচ্ছে 4 নম্বর বেডরুম বা মাস্টার বেডরুম, 2 নম্বর মাস্টার বেডরুম। এই বেডরুমটি লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি। আর এটার সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এটি লম্বায় হচ্ছে 4 ফিট এবং চওড়ায় হচ্ছে 8 ফিট। আর বা পাশে হচ্ছে 5 নম্বর বেডরুম। এই বেডরুমটি লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে পুরো বাড়িটির ড্রয়িং প্ল্যান এবং বিস্তারিত মাপ। এই সম্পর্কে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করে বিস্তারিত সবকিছু জেনে নিতে পারেন। আর বাড়িটি আপনারা চাইলে একটু এদিক সেদিক করে করতে পারবেন, ডিজাইনটি ওইভাবেই করা হয়েছে। তো এখন হচ্ছে এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেই সম্পর্কে আপনাদের একটি ক্লিয়ার এবং সঠিক ধারণা দিয়ে দিচ্ছি। এই বাড়িটি হচ্ছে 1500 স্কোয়ার ফিটের। তো 1500 স্কোয়ার ফিটের এই বাড়িটি যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করতে যান তাহলে সেই ক্ষেত্রে পুরো বাড়ি তৈরি করতে 21 থেকে 22 লক্ষ টাকা লেগে যাবে। আর এই বাড়িটি যদি আপনারা 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করতে যান তাহলে সেই ক্ষেত্রে পুরো বাড়িটি নির্মাণ করতে প্রায় 23 থেকে 24 লক্ষ টাকা লেগে যাবে। আর যদি আপনারা এই বাড়িটি 3 তলা বা 4 তলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করতে যান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে প্রায় 25 থেকে 26 লক্ষ টাকা লেগে যাবে। তো এখানে যে খরচের ব্যাপারটি বা বাজেটের ব্যাপারটি বলা হয়েছে, এই বাজেটের ভিতর হচ্ছে এই বাড়িটির ডিজাইনের ঠিক যেভাবে দেখেছি সেইভাবেই একটি খোলা জমিতে আপনারা সব ধরনের মালামাল কিনে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন এই বাজেটের ভিতরে। জায়গা বেঁধে কোথাও হয়তো 50,000 টাকা বেশি লেগে যেতে পারে, আবার নাও লাগতে পারে, কারণ অনেকের বাড়ি রাস্তা থেকে দূর হওয়ার কারণে, আবার শ্রমিকের মজুরি একটু বেশি, নানান কারণে লেগে যেতে পারে। তো সেটা আপনারা একটু ধরে নেবেন। যদি এই ধরনের একটি বাড়ি করতে চান তাহলে সেই ক্ষেত্রে সেই বাজেটটা ধরে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের ডিজাইন, খরচ, বিস্তারিত সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন, কমেন্ট করেও জানাতে পারেন যে কেন ভালো লাগেনি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দিবেন। আমি চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইন নিয়মিত নিয়ে আসার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আমাদের সাপোর্ট করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি যারা দেখলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।